বাজার থেকে ২টা চিকেন আর কিছু সবজি নিয়ে এসেছি, কারণ আজকে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন কিন্তু শীতকালীন শাকসবজি খুব সহজেই পাওয়া যাচ্ছে। তো এই শীতকালীন শাকসবজি দিয়ে ঘরে যে ভাতগুলা থাকে না, ভাত খাওয়ার পর যে বাসি ভাতটা থাকে, ওই ভাতটা ফেলে না দিয়ে ওইটা দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গতকাল রাতের বেঁচে যাওয়া কিছু ভাত ছিল, তো এগুলো আর ফেলে দিতে মন চায়নি। তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। তো এই যে দেখুন, এখানে যে সবজিগুলা, এখানে আমার হাতের কাছে যে সবজিগুলা ছিল সেগুলা সব আমি কুচি করে নিয়েছি। আমি বলে দিচ্ছি এখানে আমি কি নিয়েছি। গাজর, ব্রোকলি, ফুলকপি আর নিয়েছি আলু কুচি কুচি করে। তো সবজিগুলোকে কিন্তু আমি ছোট করে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে এটাকে আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন, আমার ভাজাটা এরকম হয়েছে। এবার হচ্ছে আমি এটাকে তুলে নিব। সবজি ভাজার পর যে তেলটা থাকবে, ওই তেলের মধ্যে আরও অল্প পরিমাণ তেল দিয়ে আমি এখানে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আপনারা চাইলে এখানে আস্ত এলাচ দারচিনিটাও দিতে পারেন, তবে আমি এখানে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি কয়েকটা কাঁচামরিচ একটু ঝালের জন্য। আর আমি এখানে খুব বেশি একটা মরিচের গুঁড়া দিব না, কারণ এটা এমনিতেই খেতে খুব ভালো হয়। তো আমরা যখন রাতের বেলা ভাত খাই, খাওয়ার পরে কিছু ভাত কিন্তু বেঁচে যায়, ওইটা আমরা আসলে অনেক সময় ফেলে দেই বা ভাতের সাথে ভাত দিতে চাই না, কারণ ভাতের সাথে ভাত দিলে না খুব বেশি একটা ভালো লাগে না। চাইলে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এখানে কিন্তু আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে এবার এটা খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে কিছু মাংস নিয়েছি, হাড় সহ মাংস নিয়েছি। মুরগির গলা, তারপর হচ্ছে পাখনা, এইরকম টাইপের কলিজা গিলা, এগুলা দিয়ে রান্নাটা করব। তো এগুলা আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিব। এখানে না এলাচ দারচিনি আপনারা চাইলে বাটা দিতে পারেন বা আস্ত দিতে পারেন। যেহেতু আমি এখানে অন্য মশলা ইউজ করব, সেজন্য সত্যি কথা বলতে আমি এখানে আহামরি কিছু মশলা দিইনি। এবার আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিব। এটাকে কিন্তু চুলার আঁচটা কমিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখব আমার এটা কষানো হয়ে গিয়েছে, তখন ভেজে রাখা যে সবজি ওগুলা দিয়ে দিব। দিয়ে এবার এটা আরও ভালো করে কষিয়ে নিব। এখন এখানে আমি একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে রেডিমিক্স যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা পাওয়া যায় না, ওটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘরে থাকা যে বিরিয়ানি মশলাটা করতে পারে, ওটাও দিতে পারেন। চাইলে এখানে গরম মশলাটাও দিতে পারেন, তবে আমার কাছে কেন জানি না বিরিয়ানি মশলাটা দিয়েই খেতে ভালো লাগে। তো এইটাকে আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে ভাতগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, ওইটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবার এটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এই যে দেখুন, খুবই অল্প মশলায় আর অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যাবে খুব মজাদার একটা রেসিপি। আর এটা কিন্তু বিশেষ করে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো আমি কিছুটা সয়া সস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সয়া সসের সাথে সামান্য একটু চিনিও মিক্সড করে দিতে পারেন। তো আমি সামান্য একটু দিয়েছি লাইট সয়া সসটা, সেজন্য আর এক্সট্রা করে কিছু দেইনি। এই তো নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করুন, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। বিশেষ করে আমার বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে। এটার জন্য এক্সট্রা কোনো তরকারির প্রয়োজন হয় না, কিছুরই প্রয়োজন হয় না। তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।